শিলনোড়ায় বেটে মজার একটি স্বাদের রেসিপি হচ্ছে চীনাবাদাম ভর্তা। যাদের মাছ মাংস ডিম খেতে খেতে আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, খাবারের রুচি বাড়ানোর জন্য এভাবে তৈরি করে নিতে পারেন চীনাবাদাম ভর্তা। খুব সহজ রেসিপিতে আজ আমি আপনাদেরকে চীনাবাদাম ভর্তাটার রেসিপি দেখাবো। আর কোনো প্রকার তেল ছাড়াই এই বাদামটা ভর্তা করে নেব। প্রথমেই কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি। যেহেতু এগুলো কাঁচা বাদাম, সেই কারণে একটি ফ্রাই প্যানে এই বাদামগুলো একটু আস্তে আস্তে টেলে নিয়ে ভেজে নেব। সেই কারণে ফ্রাই প্যানে কিছুটা বাদাম দিয়ে আমি খুব কম আঁচে আস্তে আস্তে এই বাদামগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এই বাদামগুলো ভেজে নিয়ে এই বাদামগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তাহলে বাদামটা ঠান্ডাও হবে আর ভিতর থেকে অনেকটা মুচমুচেও শক্ত হয়ে আসবে। তারপর সেই ফ্রাই প্যানেই আমি কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে সেখানে ৬-৭টা শুকনা মরিচ দিয়ে দেব। এই শুকনা মরিচগুলো কম আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। শুকনা মরিচগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ৪ থেকে ৫ টুকরা রসুনও ভেজে নেব। বেশি রসুন দিব না, তাহলে বাদামের স্বাদটা বোঝা যাবে না। এইদিকে আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কিছুটা মরিচ, তার সাথে বাদাম সব কিছু ছিলে নিয়েছি। এখন এই বাদামগুলো আমি ভর্তা করে নেব। এখানে ভর্তা করার জন্য কিছু বাদাম, পেঁয়াজ, রসুন, মরিচ সাথে একটু লবণ নিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার তেল ব্যবহার করব না, কারণ বাদাম থেকে অতিরিক্ত তেল পরে বের হয়ে আসে। প্রথমেই শুকনো মরিচগুলো খুব ভালোভাবে বেটে নেব। তারপর ৫ টুকরা যে রসুন ভেজে রেখেছিলাম সেটাও মরিচের সাথে বেটে নেব। এখন বাদামগুলো অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিহি করে বাদামগুলো বেটে নেব। সামান্য পরিমাণে এখানে একটু জল ব্যবহার করা যেতেই পারে বাদামগুলো খুব মিহি করে বেটে নেওয়ার জন্য। আমার বাদামগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি যে কাঁচা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা একটু হালকা করে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নেব না, হালকাভাবে আলতোভাবে বেটে নেব। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু কোনো প্রকার তেল ব্যবহার করব না, কারণ বাদাম থেকে অনেকটা পরিমাণ তেল পরে বেরিয়ে আসবে। আর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মেখে বাটিতে নিয়ে নিলাম। এই তো খুব সহজভাবেই মুখের স্বাদ ও রুচি আনার জন্য এই বাদাম ভর্তাটাই পারফেক্ট একটি রেসিপি। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। খুব সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটা দেখালাম, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার পাশেই থাকবেন। তার সাথে আমার পেজে লাইক ও ফলো, সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।